ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। सुधी गौर भक्तबिंदु আপনাদের চরণ কমলে প্রণাম। আজকে ভগবদ্গীতা প্রথম 10টি শ্লোক ও অনুবাদ বলবো এবং 10টি শ্লোকের মূল সারমর্ম আপনাদের জানাবার চেষ্টা করব, যা শ্রবণ করে আপনি অত্যন্ত সহজভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা বুঝতে পারবেন। এই কার্যক্রম ধারাবাহিকভাবেই চলতে থাকবে। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আশা করি আপনারা ভালো কিছুই পেতে যাচ্ছেন। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত রস আস্বাদন করতে যাচ্ছি। বলা হয়ে থাকে, অমৃত যে একবার গ্রহণ করে সে অমরত্ব লাভ করে। আর তাই আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার অমৃত রস আস্বাদন করি। এই জীবনেও অতীত জীবনের সমস্ত মলিনতা দূর করতে যাচ্ছি। প্রতিদিন অন্তত পক্ষে একবার শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন অথবা শ্রবণ করুন। জীবনের সমস্ত সমস্যার সমাধান পাবেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় 18টি অধ্যায়, 700টি শ্লোক রয়েছে। শিলে ব্যাসদেবের অশেষ কৃপায় সঞ্জয়ের দিব্যচক্ষু প্রাপ্ত হয়। দিব্যচক্ষুর মাধ্যমে সঞ্জয় হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছেন। আর তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন এবং জিজ্ঞাসা করছেন, ধৃতরাষ্ট্র ইবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় যুযুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। গীতার্জুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হইয়া একত্র যুদ্ধকামী মাম পুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসয়ে সন্নিগ্ধ হৃদয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবপুত্ররা তারপর কি করল? সঞ্জয় বাচ দৃष्ट्वा तु पाण्डवानिकं पूर्वं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गं রাজবচনমব্রবীৎ। গীতার্জুন, সঞ্জয় কহিলেন, রাজা শুন মনা দিয়া, পাণ্ডবের সৈন্য সজ্জা সজন দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্রই দ্রোণাচার্যের পাশে যাইয়া বৃত্তান্তর সব কহে সকাশে। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পর্ষয়েতাম পাণ্ডপুত্রাণাং মোক্ষতিং চ মাং পূর্বং দ্রৌপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। গীতার্জুন, আচার্য চাহিয়া দেখ মোক্ষতির সেনানি পাণ্ডপুত্র রচিয়াছে ভূপ নানা স্থানে। তব শিষ্য বুদ্ধিমান দ্রৌপদের পুত্র সাজাইল এইসব করি এক সূত্র। অনুবাদ। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদীর পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুফের আকার রচনা করেছে। অত্র শূরা মহেশ্বস্য ভীমার্জুনা সমায়ুধি যুযুধান বিরাটশ্চ দ্রৌপদশ্চ মহারথঃ দৃষ্টকেতু চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গঃ युधामन्यश्च विक्रान्त युष्मौजाश्च बीर्यवान् सुभद्रा द्रौपदेयश्च सर्वे एव महारथः। গীতার্জুন, এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীম অর্জুন সম তারা দোলধারী হন। যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব দৃষ্টকেতু চেকিতাং কাশীর পুঙ্গ পুরুজিৎ কুন্তিব শৈবরাজগণ যুধামন্য বিক্রান্ত নহে সাধারণ বীর্যবান যে সুভদ্রা দ্রৌপদেয় সকলেই মহারথী
কি পুনঃ হেয়। অনুবাদ: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছে এবং যুযুদান, বিরাট, দ্রুপদের মতো মহাযোদ্ধারাও রয়েছে। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশিরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছে অত্যন্ত বলবান যুদ্ধামন্য, প্রবল পরাক্রমশালী উৎমৌজা, সুভদ্রা পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। অস্মকর্মা তু বিশিষ্টা যে তন্নির্বোধযুদ্ধ নায়কমম সৈন্যস্য সৈন্যার্থম ত্রাণরোমি। আমাদের মধ্য যারা বিশিষ্ট মহান যুদ্ধম শুনতাহ করিয়ামনান। সেনাপতি হে যেষ মম সৈন্য পাশে সৈন্যার্থে তোমারে পরিয়সে বিশেষে। অনুবাদ: হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপাশ্চ সমিতিঞ্জয়াঃ অশ্বত্থামা কর্ণশ্চ সৈন্যদত্তিস্ততা এব চ। উত্তরগান: আপনি আর পিতামহ বিস্ময়াদিগা কৃপাচার্য রণজয়ী হয় পুত্রে বর্ণান। ঐশ্বর্যমপি কর্ণাদি সৈন্যদত্তিয়া যথা তথা শূন্য শ্রেয়পান। অনুবাদ: সেখানে রয়েছে আপনার মতোই পরাক্রমশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকে। অন্যেন চ বহবহ শূরা মদর্তে ত্যক্ত জীবিতাঃ নানাশস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদাঃ। আর যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে হেতা সব জীবন ত্যাগিয়া। নানা অস্ত্র পানি সর্বে যুদ্ধে বিশারদ। এরা সব হয় মূল যুদ্ধে সংসার। অনুবাদ: এছাড়াও আরও বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তম দত্তস্মাকং বলম ভীষ্মামভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাং বলম ভীম অভিরক্ষিতম। উত্তরগান: অপর্যাপ্তম মম সৈন্য ভীষ্ম সেনাপতি পর্যাপ্ত এদের সৈন্য ভীমদার গতি। অনুবাদ: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তিও সীমিত। 10টি শ্লোকের মধ্যে যে সার সংক্ষেপ রয়েছে তা এখন আমরা আলোচনা করব। 1. ধৃতরাষ্ট্র কর্তৃক সঞ্জয়কে প্রশ্ন। 2. সঞ্জয়ের উত্তর প্রদান। 3. দুর্যোধনের চতুরতার বর্ণনা। 4, 5 এবং 6 নং শ্লোকে পাণ্ডবদের মহারথীদের নাম। 7. কৌরবদের পক্ষে সৈন্যদের বর্ণনা। 8. দুর্যোধনের মহারথীদের নাম। 9. দুর্যোধনের প্রতি শরণাগতী যোদ্ধাদের নাম। 10. দুই পক্ষের সৈন্যদের তুলনা।